মাহফুজকে 1000 কোটি টাকার মালিক বানাই দিব, আমি $1 বিলিয়ন মালিক বানাই দেবো। $1 বিলিয়ন $1 বিলিয়ন মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে? এই শান্তটা থাকবে কয়দিন? এই মাহফুজ, এই আসিফ, এই নাহিদ, এই হাসনাত, এই সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে, কেউ ঠেকাইতে আসবে না। কি মনে করে মাহফুজ? মনে করে কি ও নাকি 5 কোটির নিচে নাকি ও কোনো করেন, ওর সাথে কোনো ডিলিংস 5 কোটির নিচে নাকি করা যায় না, এটা অভিযোগ। আমার কাছে কোনো প্রমাণ নেই, অভিযোগ বলে রাখলাম। মাহফুজকে 1000 কোটি। এখন এই টক শোতে উনি কিন্তু মানে একটা মানে বিস্ফোরক মন্তব্য করে ফেললেন। উনি বলে ফেললেন যে প্রতিদিন নাকি এই হাসনাত আব্দুল্লাহ তাকে ফোন করে, এবং সবচেয়ে মজার ব্যাপার, সবচেয়ে সমস্যা কি জানেন? এই হাসনাত আব্দুল্লাহ যদি রাজনীতি করতে চায় তাদের মতো করে রাজনীতি করা উচিত, তারা তাদের মতো করে করবে। এই এদের কাছে অন্তত পিনাকি ভট্টাচার্যের বুদ্ধিতে যদি রাজনীতি করে তাহলে তারা ধ্বংস হওয়া ছাড়া আর কোনো বুদ্ধি নাই, কোনো বুদ্ধি নাই। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আর কোনো রাস্তা নাই। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ইলিয়াস হয়তো বিষয়টা বোঝেনি। ইলিয়াস আবার কি বলল শেষে এসে বললেন যে না দাদা, আপনি যা বলেছেন আমি এই সেনা প্রধানের ব্যাপারে আমি এখন আগে ভুল বুঝছিলাম, আমি এখন আপনি যেটা ধরেছেন সেটাই। এখন সমস্যা হচ্ছে ইলিয়াসকে বুঝতে হবে, ইলিয়াসকে বুঝতে হবে যে আমাদের পিনাকি হচ্ছে একটা চাঁদের মতো, উনি চাঁদের মতো, উনি সূর্যের আলোতে আলোকিত। ইলিয়াসের আলোয় আলোকিত হচ্ছে পিনাকি ভট্টাচার্য। ঠিক আছে, ইলিয়াসকে এটা বুঝতে হবে। টিটু ভাই, গণঅভ্যুত্থান এবং নির্বাচন দুটো ভিন্ন জিনিস। হাসনাত এবং সার্জিসরা গণঅভ্যুত্থান করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। টিটু ভাই, একটা গণঅভ্যুত্থান করতে কয়জন লোক লাগে বাংলাদেশে? 10 লাখ, 15 লাখ, 20 লাখ, এরকম হলে কিন্তু হয়ে যায়। কিন্তু নির্বাচন করলে 11 কোটি ভোটার, 13 কোটি ভোটার সবার কাছে কিন্তু যেতে হয়। এত সহজ না নির্বাচন করা, এত সহজ না। এখন যদি হাসনাতরা এই হাসিনার পতন ঘটানোর পরে তারা মনে করে তারা বিএনপি হয়ে গিয়েছে, এত সহজ না, এত সহজ না। তাদের ওই উইজডম, ওই এক্সপেরিয়েন্স ওগুলো করতে এখনো অনেক দূর। এবং এই কারণেই তারা চাচ্ছে ইলেকশনটা পিছিয়ে দেওয়ার জন্য, পিছনে দেওয়ার জন্য। এবং এই কারণে এরা মনে করে যে এইসব ইউটিউবার ইলিয়াস পিনাকি এদের বন্ধু, কিন্তু এরা যে এদেরকে গোপনে গোপনে এদেরকে বিভ্রান্ত করতে সেটা বুঝতেছে না। ইলিয়াস দেখেন টিটু ভাই, উপদেষ্টা পরিষদে মাহফুজ, আসিফ, তারপরে নাহিদ আগে ছিল এখন নাই। এদের ভুল ভ্রান্তি হতে পারে ভাই, এদের ভুল ভ্রান্তি হতে পারে, কেউই পারফেক্ট না। কিন্তু এদের বিরুদ্ধে যদি এইরকম এই যে বললো যে 10 কোটি 20 কোটি টাকা ইলিয়াস বললো, আবার ইলিয়াস বললে আমার কাছে প্রমাণ নাই। তোর কাছে প্রমাণ না থাকলে তুই এই কথা মিডিয়াতে কিভাবে বলিস জনগণের সামনে? এবং সে একটা কথা না, সে এটা ফেসবুকে লিখেছে, লেখার পরে তার ফেসবুক কিন্তু চলে গিয়েছে। আমি আপনাকে বললাম টিটু ভাই, যদি এই হাসনাত, আসিফ, সার্জিস, তারপরে মাহফুজ এদের বিরুদ্ধে কোনো প্রমাণ ইলিয়াস দিতে পারে যে এরা টাকা পয়সা খেয়েছে, এমনকি আসিফ নজরুলের বিরুদ্ধে, আমি আর এই ইউটিউবিং কখনো করবো না, আপনাকে আমি কথা দিলাম। এরা এই বিভ্রান্তিকর কথা সারে একদম অত্যন্ত মিথ্যা কথা বলে কি কদিন আগে শাওনের বাবা দ্বিতীয় বিয়ে করেছে, সেই ভিডিওটা এটা খুব ভালো করেছে, ইলিয়াস এটা বলতেই হবে। সেখানে বলেছে যে শাওন নাকি বলেছে যে আমার জামাই আসিফ নজরুল, তাকে দিয়ে তোমাকে শাস্তা করবো। আপনার কি বিশ্বাসও এটা? আসিফ নজরুল হচ্ছে তার সতীনের মেয়ের স্বামী। তো এই ধরনের যে বিভ্রান্তিকর মূলক কথাগুলো বলে, এগুলো তো হচ্ছে অত্যন্ত আপনার এখন আপনি দেখেন ওদের গুরু হচ্ছে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান। সেই মাহমুদুর রহমানের সঙ্গে গোপনে আওয়ামী লীগের লোকদের মিটিং হয়েছে, যারা সংস্কার চায় তারা বলতেছে যে আপনি কি বলেন? তখন মাহমুদুর রহমান বলতেছে যে তোমরা যদি একটা রিফাইন্ড আওয়ামী লীগ আনো, এতে আমার কোনো আপত্তি নাই। এই মাহমুদুর রহমান এই কথা বললো, তোমাদেরকে জানায় না? এই মাহমুদুর রহমান তো আজ সারা 24 ঘন্টা একদিন হলে এই 2-3 ঘন্টা ওদের সঙ্গে ফোনে কথা বলে। সেই মাহমুদুর রহমান আওয়ামী লীগের সঙ্গে বড় বৈঠক হয়ে গেল। পরে মাহমুদুর রহমান বলল যে তোমরা দেখো এখন জামাত বিএনপি কি বলে। এখন পরে সজীব ওয়াজেদ জয় তার মামা, তার স্নেহের মামা কাদের সিদ্দিকীকে পাঠালো জামাতের সেই ইফতারের পার্টিতে, যে কাদের সিদ্দিকী নাকি জামাতের সঙ্গে দুজক বেচতেও যাবে না, সেগুলো ইফতার পার্টিতে। তো এত গুটু হচ্ছে, এগুলো করা হচ্ছে, এগুলো পিনাকিরা জানে না? এখন আবার পিনাকিরা বলতেছে যে না আমরা আওয়ামী লীগের পুনর্বাসন চাই না। কিন্তু মাহমুদুর রহমানকে দিয়ে মাহমুদুর ভাই তো গুরু না, তাহলে তোমাদের গুরু বলতেছে যে তুমি তোমার গুরুকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করাচ্ছ, আবার এখানে ইউটিউবে বলতেছো যে আওয়ামী লীগকে পুনর্বাসন করলে
ওয়াকারের পতন চাই, মানে সাপ হইয়া সবল মারো আবার ওজা হইয়া ঝাড়ো না, এগুলো পাবলিক বোঝে না। শুনেন মিশন ভাই, মাহমুদুর রহমান ভাই খুব পরিষ্কার করে বলেছেন যে এই বঙ্গবন্ধু পরিবারের কেউ থাকবে না, এবং লুটপাট যারা করেছে, যারা মানুষ হত্যা করেছে, তারা বাদ দিয়ে যদি আওয়ামী লীগ আসবে। তো এটা তো এখন তাহলে তো আমি তো টার্গেট তো হবে মাহমুদুর রহমান সাহেব, টার্গেট তো হবে প্রফেসর ইউনূস, কারণ প্রফেসর ইউনূসই সর্বপ্রথম বলেছে যে আমরা কি বলে কোন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পরিকল্পনা নেই। তাহলে তার বাড়ির সামনে তো বিক্ষোভ হবে, এখন তার বাড়ির সামনে বিক্ষোভ নাই, তাকে নিয়ে আলোচনা নাই। মাহমুদুর রহমান সাহেব প্রথম বললেন আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে, তাকে নিয়ে কোনো কথা নাই। আপনি তো সঠিকই বলেছেন। তাহলে এর কারণটা কি, মানে আপনি কি মনে করেন এর এই দুরভিসন্ধিটা কি? এটা 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 ওই যে বললাম, ওরা তো ওদের তো পরিকল্পনা আছে ওরা কি কি করবে। ঠিক আছে টিটু ভাই, কত হয়েছে, আপনি যা করবেন সেটা আপনি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন আপনি আপনার এই কাজটাকে বিভিন্ন জায়গা থেকে গোজামিল যুক্তি এনে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করতেছেন, এই হচ্ছে এক জিনিস। আর আপনি বিভিন্ন যুক্তির মাধ্যমে আপনি আপনার পথ নির্ধারণ করবেন, সেটা আরেক জিনিস। কিন্তু এরা কি করবে, এরা এগুলো অলরেডি ডিসাইড করে ফেলেছে, এবং ডিসাইড করে এরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গোজা মিলেনে, যেমন গরু ঘাস খায়, আমি গরু খাই তার মানে আমিও ঘাস খাই, এরকম এরা এই ধরনের গোজা মিলেনে এগুলো করতেছে। দেখেন আজকে অনেক কথা বলতে হচ্ছে যে সেনাপ্রধান কিন্তু সেনাপ্রধান যদি প্রথম হাসিনা পালিয়ে যাওয়ার পরে কোন টেলিভিশন ইন্টারভিউতে থাকে, সেটা হচ্ছে নাগরিক টেলিভিশন, আপনারা অবশ্যই ভালো করেই জানেন। হাসিনা যখন পালিয়ে গেল, তখন কেন হাসিনা পালিয়ে যাওয়ার পরেও কিন্তু প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, প্রেসিডেন্ট কিন্তু তখনও জীবিত, সে কিন্তু বঙ্গভবনে আছে। তখন তো প্রেসিডেন্টের উচিত ছিল জাতির সামনে ভাষণ দেওয়া, দিক নির্দেশনা দেওয়া। কেন প্রেসিডেন্ট সেই ভাষণ দেওয়ার সাহস পেল না? কারণ প্রেসিডেন্ট নিজে করাপ্টেড এবং তার সেই ব্যক্তিত্ব নাই। বাকি থাকে কে? সব পলাতক। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সে তখন ওই সংসদ ভবনের বেসমেন্টের একটা গোপন কক্ষে সে নিজেকে বন্দী করে রেখেছে। ডেপুটি স্পিকার পলাতক, স্পিকার পলাতক, রাষ্ট্রপতি ভয় পাচ্ছে কখন কখন গণভবনে কখন বঙ্গভবনে অ্যাটাক করে। সেই জায়গায় সেনাপ্রধান বলতেছে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিব, সবাই অধীর আগ্রহে বসে আছে। এই সেনাপ্রধান বলবেন যে আজ থেকে আমি ক্ষমতার মালিক। রাস্তায় পোলাপাত স্লোগান দিচ্ছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। এবং জিয়াউল আহসান, মুজিব, শামস, তাবাস সবাই বলতেছে যে আমরা তো গুম খুনের সঙ্গে জড়িত, আপনি ক্ষমতা নিয়ে আমাদেরকে রক্ষা করেন, আপনি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ক্ষমতা নিয়ে রক্ষা করেন। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ক্ষমতা নিয়ে সেদিন নিতে পারতো না? ওই দিনের চেয়ে ভালো দিন ছিল। আর আজকে এই যে কিছু কিছু লোক আছে ভাই আমাদের শ্রদ্ধেয়, যেমন একজনের কথা না বলে পারি না, তাজ হাসমি, তিনি বলতেছেন যে এই বাড়িতে কেউ দেশে যায় না কেন, এই বাড়িতে দেশে গেলে এই সুযোগে সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নিবে। মানে সবচেয়ে মজার ব্যাপার কি, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটার আবার একটা স্ট্যাটাস দিয়েছে আমাদের তাসলিমা আপা। আমি আবার তাসলিমা আপাকে বলেছি যে তাসলিমা আপা, না তাসলিমা আপা না, আবার রওশন আপাও দিয়েছে, উনি হচ্ছেন গুজববাজ, উনি শুধু গুজব ছাড়ে। এখন আপনি নিজেও বিতর্কিত হয়ে যাবেন এই গুজববাজের, উনি নিজেও জানেন না উনি কি বলতেছেন। বয়সের ভারে উনি আসলে নুজ্জ, এখন কখন কি বলে বোঝা যায় না। কন্টিনিউ করেন প্লিজ। না এগুলো কোনো কথা আপনি আমাকে বলেন তো? সেনা মানে ঈদের সময় সবাই বাড়ি চলে যাবে, এই ফাঁকে সেনাপ্রধান বলবে যে এই রে এইটাই সুযোগ, কে কোথায় আসিস, ঢাকা তো ফাঁকা রে, তাই নাকি, হ্যাঁ তো চল ক্ষমতা দখল করে ফেলি। এই ধরনের বালখিল্য কথাবার্তা যারা বলে তারাই এখন আমাদের সমাজে ইউটিউবার, তাদের লাখ লাখ ফলোয়ার আছে, সবাই তাদের কথা শুনে এগুলি। কিন্তু এগুলো কোনো বড় সমাধান না। আজকে যাদের ন্যূনতম জ্ঞান আছে, রাজনীতি, কূটনীতি, অর্থনীতি সম্বন্ধে যাদের ন্যূনতম জ্ঞান আছে, তারা এইসব ইউটিউবারদের কথায় নাচতে পারে না। এইসব ইউটিউবাররা জীবনে কখনো দেশে আসবে না, এরা দেশের ভালো চায় না। এরা সব সময় তারা, দেখুন আমরা ইউটিউবের মাধ্যমে আমাদের আদর্শ প্রচার করি, আমরা যা বিশ্বাস করি, আমাদের বিশ্বাস ভুল হতে পারে, আমাদের বিশ্বাস আপনার ভালো না লাগতে পারে। শুধু একটা কথা জানবেন যে আমাদের এই বিশ্বাসে কোনো ভুল নেই, আমরা মতলববাজ না, আমরা দেশের ভালো চাই, দেশের মানুষের ভালো চাই। হয়তো আমরা এভাবে চাই, আপনি এভাবে চান, অন্যভাবে চান, কিন্তু এতে আমাদের কোনো মতলব নাই। কিন্তু এইভাবে এইসব প্রত্যেকটা ইউটিউবার হচ্ছে একটা মতলববাজ, প্রত্যেকটা ইউটিউবার একটা মতলববাজ। এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরা দেশটাকে আরো পেছনে নিয়ে যাবে। যেখানে হাসিনা চলে গিয়েছে, আমাদের এখন দেশ গড়ার পালা, সেই জায়গায় এরা
এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা কুতর্ক করে আবার আবার তারা বলতেছে যে নির্বাচন পিছিয়ে দিবে, সেখানে আসিফ বলছে যে নির্বাচন পিছানো হবে না, এটা নিয়ে আপনারা ইয়ে করবেন না। এখন বলতেছে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। নির্বাচন পিছিয়ে দিয়ে আপনি আপনি কোন গণতন্ত্র রক্ষা করবেন? আপনি কোন বিপ্লবী সরকার বানাবেন? এটা এটা তো হয় না ভাই, এটা তো কোনো মতেই হতে পারে না, কিন্তু এরা এখন এটা করতে পারে।